আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বাড়িতে এসেছি বাথরুমের 4 ইঞ্চির ওয়ারিং করার জন্য। এই বাথরুমটার ভিতরে টোটাল 2টা পয়েন্ট দেবো 4 ইঞ্চির। একটা হলো যে মাগাদ আরবির জন্য আর একটা হলো সাফায়ের জন্য। মানে মাগাদ আরবি যেটাকে বাংলাদেশে যেটাকে বলা হয় লো কমেট, এটাকে সৌদিতে বলা হয় মাগাদ আরবি। আর যেটাকে সৌদিতে বলা হয় ফ্রাঞ্জি, এটাকে বাংলাদেশে বলা হয় হাই কমেট। তো মাগাদ আরবের জন্য ওয়ারিংটা কীভাবে করি 4 ইঞ্চির সেটাও দেখা দিয়েছি আপনাদেরকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি কুয়ারেহাগুলো জোড়ায় নিতেছি। এগুলাকে তো সৌদিতে বলে কুয়ারেহা, আর বাংলাদেশে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলোর ভিতরে আমি ভালো করে গাড়া দিয়ে লাগাইতেছি, কারণ হচ্ছে যে এগুলো লিক করলেও সমস্যা। আর এটা তো নিচের তালা, তবে দোতলার ভিতর হলে কিন্তু গাড়া বাড়তি করে দিবে, যাতে কোনোভাবে যাতে লিক করার কোনো সম্ভাবনা না থাকে। কারণ দোতলার ভিতরে যদি একবার লিক করে তাহলে কিন্তু সমস্যা, পুরো বাথরুমটাই খারাপ হয়ে যাবে। তো অনেকের একটা প্রশ্ন যে মাগাদ আরবির জন্য যে পয়েন্টগুলো রাখি এগুলো সাইটের দেওয়াল থেকে কত সেন্টি, পিছনের দেওয়াল থেকে কত সেন্টি, তো সব কিছু আপনাদেরকে এখন বলে দিতেছি। কারণ হচ্ছে যে আমি কুয়ারেহাগুলো জোড়ানোর পর যাই আপনাদেরকে মাপটা নিয়ে মিটার দিয়ে তারপরে দেখাই দিতেছি। কারণ আমি ভালো করে লেবেল করে তারপরে কাজটা করতেছি। আর অনেকে যে প্রশ্নটা করেন পিছনের দেওয়াল থেকে কত সেন্টি রাখি, পিছনের দেওয়াল থেকে কেউ 28 সেন্টি রাখে বা কেউ 30 সেন্টি রাখে, ঠিক আছে। আর সাইটের দেওয়াল থেকে মনে করেন যে এটা বাথরুমের উপরে ডিফেন্স করে, ঠিক আছে। আর সাইডের যে দেওয়াল আছে সাইটের দেওয়াল থেকে কেউ 40 রাখে, কেউ 45 রাখে, যদি বাথরুমটা একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা 50ও রাখে, ঠিক আছে। মানে যে 5টা আছে 4 ইঞ্চি 5টা সেন্টারে বা সাইডে। তো আমিও সেই হিসেবে রাখছি। সৌদির এই এত বড় বাথরুমটার ভিতরে শুধু একটাই কমেট, তো সেই হিসাবে আমি একটু বাইর করে রাখছি। আমিও সেন্টারে 50 দিছি, সাইডে 45 রাখছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন।